মানসিক শান্তির কথা বললেই কেমন যেন মনটা শান্তিতে ভরে ওঠে। আমি সঙ্গীতা চক্রবর্তী, একজন মোটিভেশন স্পিকার। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মানসিক শান্তির 4টি ম্যাজিক উপায়। ওটা পার্ট 1-এ আমি আলোচনা করেছিলাম। আজকে আমি পার্ট 2-এ আপনাদের শেয়ার করব যে 3টি মারাত্মক ভুলের কারণে আমাদের মানসিক শান্তি রোজ নষ্ট হচ্ছে। আজ সেই 3টি ভুলের কথা বলবো, তবে অবশ্যই 3 নম্বর ভুলটা কিন্তু খুবই মারাত্মক ভুল, যেটা আমরা রোজ করে থাকি আমাদের নিজেদের অজান্তেই। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। আমার পার্ট 1-এর এই মানসিক শান্তি ভিডিওটা যদি না দেখে থাকেন তবে ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন জেনে নিই আমরা রোজ প্রতিদিন কি ভুল করছি যেটা আমাদের মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। প্রথম নম্বর ভুলে যেটা আমরা করে থাকি সেটা হলো সবাইকে খুশি করার চেষ্টা। অনেক সময় আমরা সম্পর্কের খাতিরে অথবা লোকে কী ভাববে এই কথা ভেবে আমরা না বলতে পারি না। কিন্তু সাইকোলজি কী বলে জানেন? এই হ্যাঁ বলা মানে নিজেকে আসলে না বলা। আপনি যখন অন্যকে হ্যাঁ বলবেন তখন আপনি আপনার নিজের মানসিক শান্তি বিসর্জন দেবেন। আর এই মানসিক শান্তি বিসর্জন দিলে আপনার মনের ভেতরে একটা ক্ষোভ তৈরি হবে। তাই সম্মানের সাথে নম্রভাবে সবাইকে না বলতে শিখুন। দ্বিতীয় নম্বর যে মারাত্মক ভুলটা আমরা করে থাকি, নিজেদের সাথে অন্যদের তুলনা করা। আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে বা চেনা পরিচিত আমাদের মানুষ বা আশেপাশের কেউ যখন দেখি আমরা যে তারা বাড়ি বানাচ্ছে, দামি গাড়ি কিনছে, অথবা বিদেশে বা কোথাও ঘুরতে যাচ্ছে, যখন দেখি আমরা তখন ভাবি ওর লাইফটা বোধহয় খুব ভালো, আমরা খুব খারাপ আছি, আমার লাইফটা বোধহয় খুবই খারাপ, এরকম কিছু একটা ভাবি। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে জানবেন, যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই কথাটা হয়তো আপনারা শুনে থাকবেন। কেন বলুন তো এই কথাটা বললাম? কেননা সবাই ভাবে আমার জীবনেই বোধহয় বেশি কষ্ট, ওর জীবনটা খুব ভালো। যেটা দেখা যায় সামনে সেটা কিন্তু সবসময় সত্যি হয় না। খালি চোখে যেটা আমরা দেখে থাকি সেটা কখনোই সবসময় সত্যি হয় না। আমরা সিনেমার সামনেটা দেখি, কিন্তু তার পেছনে ব্যাকগ্রাউন্ডে কী রিল চলছে, কি হচ্ছে, আমরা তো অন স্ক্রিন দেখি। অফ স্ক্রিনে কী অ্যাকচুয়ালি তাদেরকে স্ট্রাগেলটা করতে হয় সেটা আমরা দেখি কি? দেখি না। সেই জন্য আমরা ভাবি প্রথমটা যেটা আমরা ঘটছে সেটাই দেখে ভাবি যে এটাই বোধহয় সত্যি, এটাই বোধহয় সব। কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি না, স্ট্রাগেলটা দেখি না। সেই জন্যেই প্রথম এই উপরের সামনাসামনি যে ঘটনাটা, যেটা আমরা মানে দৃশ্যমান আমাদের চোখের সামনে যেটা দেখছি আমরা রোজ প্রতিদিন, সেটাকে সবসময় বিশ্বাস করা একদমই উচিত নয়। তাই নিজের সাথে অন্যকে তুলনা করে কখনোই সময় নষ্ট করবেন না। 3 নম্বর ভুল হলো অতীত ও ভবিষ্যৎ নিয়ে ওভার থিঙ্কিং। এইবার আসি আমি 3য় নম্বর ভুলে, যে মারাত্মক ভুলটা আমরা প্রত্যেকটা মুহূর্তেই করে থাকি প্রায়। এটা হলো আমাদের জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা। যে অতীত চলে গেছে সেটা আমরা শত চেষ্টা করলেও ফিরিয়ে আনতে পারবো না। আবার যে ভবিষ্যৎ এখনো আসেইনি সেটা নিয়ে চিন্তা করে আমরা এই প্রেজেন্ট মোমেন্টটা, এই বর্তমান মুহূর্তটাতে আমরা নষ্ট করছি শুধু শুধু। তাই আমি বলবো যে বর্তমান মুহূর্তটাকে উপভোগ করার চেষ্টা করুন, অর্থাৎ প্রেজেন্ট মোমেন্টে বেঁচে থাকার চেষ্টা করুন। এখন যেই দিনটা আপনার আছে সেটাতে আপনি কতটা আনন্দ করছেন, কতটা উপভোগ করছেন সেই দিনটা, সেটা হলো আসল আমাদের কাজ। তাই প্রত্যেকটা মুহূর্তে বেঁচে থাকার চেষ্টা করুন। যেটা আপনার হাতেই নেই সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দিতে শিখুন। আজকের ভিডিও শেষ করার আগে একটা সত্যি কথা আপনাদের বলতে চাই, যে মানসিক শান্তির চাবিকাঠি কিন্তু কারো হাতে নেই, ওটা খালি আপনার নিজের হাতেই আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে বা প্রিয়জনদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন, কেননা তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আপনার জীবন খুশিতে ভরে উঠুক, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। থ্যাংক ইউ সো মাচ।